বান্দা তুই যেখানেই থাক আমি সেখানে আল্লাহু আকবার, সেখানেই তোর সাথেই আছি, বলে সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তো সিয়ারা তুই যেদিকে ঘুরাবি তুই সেদিকে আমারে দেখতে পাবি। আল্লাহ আকবার। আসমানের দিকে তাকায় দেখ আমি মাওলা আছি, জমিনের দিকে তাকায় দেখ আমি মাওলা আছি, গাছের দিকে তাকায় দেখ আমি মাওলা আছি, চন্দ্র দিকে তাকায় দেখ আমি মাওলা আছি। মাওলা রে আমার মাওলা রে, আমার মাওলার মতো এত ভালো কেউ নাই, আমার মাওলার মতো এত দয়ালু কেউ নাই। 100টা খুন করছে তারপরে তওবা করছে, আমার মাওলা মাফ করে দিবে। কত ডাকাতদেরকে আমার মাওলা ওলি বানাইয়ে নিছে। একটু ভাবনা করো, মাওলার দিকে এখনো দিল থেকে শুকাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شاي زبان فيلا محمد الشيطان الشفري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাদপুর কিরাতুল কুরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আল্লাহ পাক আপনাকে আমাকে হাজারো গাফিলদের থেকে বিরত রেখে জাকিরিন শাকিরিনদের একটা গুরুত্বপূর্ণ দামি মজলিসে, আলেম ওলামাদের মজলিসে, মুমিন মুত্তাকিনদের মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে শুকরিয়া দান আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বন্ধু সেও বিদায় হয়ে গেছে কিছুদিন পরে, আর এক বন্ধু সেও বিদায় হয়ে গেছে কিছুদিন পরে, তিনজনও বিদায় হয়ে গেছে। দামিকে আর সবাই তো একই ইবাদত করছে। দামিকে দামিকে ওই প্রথম বন্ধু ইবাদত করছে ঠিক আছে, কিন্তু তার হায়াত বেশি হয় নাই, যার কারণে তার ইবাদত কি হয়েছে কম। দ্বিতীয় বন্ধু ইবাদত ঠিক আছে, কিন্তু সে প্রথম থেকে একটু হায়াত বেশি পাওয়ার কারণে সে ইবাদত বেশি করছে, তার দাম বেশি। তৃতীয় যে বন্ধু এই দুইজনের থেকে বেশি হাওয়ার পার করার কারণে বেশি ইবাদত করছে, এই জন্য তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন হায়াত পেয়েছি ইবাদত নাই, হায়াত পেয়েছি ইবাদত নাই, জিকির নাই,
কোরআন তেলাওয়াত নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, চোখে পানি নাই, কবরের চিন্তা নাই, কিয়ামতের ময়দানেরও চিন্তা নাই, জাহান্নামেরও চিন্তা নাই। কি অবস্থা হবে? অবস্থাটা হবে কি? এই জন্য হায়াতটা কাজে লাগাইতে হবে। যেই সমস্ত যুবকরা যৌবনকাল আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিবে, কিয়ামতের ময়দানে যেই দিন কঠিন মুসিবতের দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমার মাওলাই সমস্ত যুবকদেরকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে ছায়া দান করবে, বলে সুবহানাল্লাহ। যৌবনকাল খুব দামি কাল, খুব দামি জীবন। যৌবন মানুষকে ধোকায় ফেলায়। কিসে ফেলায়? ধোকায় ফেলায়। যেই ব্যক্তি যৌবনকালকে কন্ট্রোল করতে পারবে আমার মাওলার হুকুম দ্বারা, ফাম্মা মান তাগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার অবাধ্য হবে, যেই যুবক যেই নারী আমার অবাধ্য হবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন কি করবে? আঁকড়ে ধরবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাই করে তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। ফিরাউন আমার মাওলার কথা মানে নাই, অবাধ্য হয়েছে, তগা অবাধ্য হয়েছে। নমরুদ আমার মাওলার কথা মানে নাই। আল্লাহু আকবার, আবু জাহেল উতবা সাহেব আমার মাওলার কথা মানে নাই, আমার মাওলার অবাধ্য হয়েছে। তাদের উত্তরসূরিরা আমাদের দেশে আছে না নাই? আছে না? আজান হয়েছে মসজিদে, মসজিদের পাশ দিয়ে যায়, কি করে? মসজিদের পাশ দিয়ে যায়, নামাজের খবর নাই। আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার কথা বলছে, পর্দার খবর নাই। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, আর নারীদেরকে আল্লাহ চক্ষু হেফাজত করার কথা বলছে, চক্ষু হেফাজত নাই। পর্দায় থাকার কথা বলছে, পর্দার থাকার কোনো খেয়াল নাই। লজ্জাস্থান হেফাজত করার কথা বলছে, কোনো খেয়ালই নাই। মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই করে। আল্লাহু আল্লাহ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা হায়ান মার্কা জীবন দুনিয়াতে পরিচালনা করবে আমার মাওলা তাদের জন্য এমন জায়গা ব্যবস্থা করিয়া রাখছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমার মাওলা তাদেরকে জাহিম নামক এক জাহান্নামের ব্যবস্থা করিয়া রাখছে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজের আগুন হবে। আল্লাহু আকবার। মাওলা যখন দুনিয়া আগুন বানাইলেন, আগুন বানানোর পরে আমার মাওলা ফেরেশতা থেকে ডাক দেয়া, বলো ফেরেশতারা আগুন আরো জাল দিতে থাকো, ওদের এই আগুনেও হবে না। ফেরেশতারা জাল দিতে দিতে আগুনের অবস্থা এরকম হয়ে গেল, এইরকম অবস্থা তৈরি হয়ে গেল, হাত্তা বুয়াদ্দা, একবার সাদা হয়ে গেল। 1000 বছর জাল দিতে দিয়ে সাদা অবস্থায় আমার মাওলা ডাক দেব, আমার ফেরেশতারা এই আগুনেও হবে না। আমার বান্দার আমার কত নিয়ামত খাইয়া লইয়া, মাছ ভরা, নদী ভরা মাছ, পুকুর ভরা মাছ, আল্লাহ আকবার, গাছ ভরা ফল আমার বান্দাদের খাওয়াইছি। নদীর মধ্যে ওরা ছিপ ফেলাইছে, মাছটা যখন ছিপটা গেলে আল্লাহ আকবার খাইয়া ফেলছে, ওরা আস্তে করে ছিপটাকে উঠাইয়া কাঁধে করিয়া বা আল্লাহ কাজ করে নিয়ে বাড়ি নিয়ে আসছে। মাছটা বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীর কাছে দিয়েছে, মাছটা নাড়াচড়া করতে আছে। এই অবস্থায় তার স্ত্রী কি করলো? আল্লাহু আকবার, ওই বডিটা দিয়ে তার মাথার পরে বাড়ি মারলো।
মাথার বাড়ি মারার করে মাছটা ছটফট করিয়া মারা গেল। আমি মাওলা সাইয়া সাইয়া দেখছি, বান্দা খা, তোদের জন্য বানাইছি, তোদের জন্য বানাইছি, তোদের জন্য বানাইছি, বান্দা খা। আল্লাহ এত নিয়ামত খাইয়া লইয়া যেই বান্দা আমার হুকুম মানবে না, এই আগুনও তার হবে না। ও ফেরেশতারা আরো জাল দিতে থাকো। এরপরে জাল দিতে দিতে আগুনের রং হাত্তা হামার রং, আগুনের রং আল্লাহ লাল হয়ে গেছে। আমার মাওলায় ডাক দেব, ফেরেশতারা আমার বান্দাদের এত আদর করিয়া বানাইছি। একটা আল্লাহ তার বাড়ি আত্মীয় স্বজন আসছে, বাড়িতে কোনো মুরগি নাই যে রান্না করিয়া খাওয়াইবে। আল্লাহ বাচ্চাওয়ালা মুরগি জমাই করিয়া ওরা আল্লাহ পাক করিয়া ওরা আত্মীয়তা করছে, খাইছে। বাচ্চাগুলো ঠ্যা ঠ্যা করিয়া মা মা করে চিল্লায়। ও ফেরেশতারা আমি দেখছি, বান্দা খা, আমি কিছু বলি নাই। এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ও ফেরেশতারা এই আগুনও হবে না। আগুন আরো জাল দিতে থাকো। আগুন জাল দিতে দিতে আবার আগুনের অবস্থা এইরকম হয়ে গেছে, হাত্তা সোয়াত্তা, আগুনের রং এখন কালো, আমাবস্যার রাতের চাইতে অল্প। মাওলা রে, আমার মাওলা রে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আগুনের রং এখন কালো, আমাবস্যার রাতের মতো অন্ধকার, তার চাইতে বেশি কালো। জাহান্নামীরা পাশাপাশি করতে থাকবে জাহান্নামের মধ্যে। একজন আরেকজনকে এত অন্ধকার দেখতে পারবে। এখনো সময় আছে যুবক, ফেরো, এখন আমার মাওলার আবাদ হইও না। ওই জাহান্নামের আগুন কিন্তু কেউ সহ্য করতে পারবো না। আমার মাওলা পবিত্র কালামের মধ্যে বলেন, আগুনের তাপ এত বেশি হবে, দুনিয়ার আগুন গায়ে লাগলে গা পুড়ে, চামড়া পুড়ে। আর জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন শরীরে লাগার সাথে সাথে শরীর আল্লাহ আবার কলিজা বন্ধ পুড়িয়ে ভস্ম করিয়ে ফেলে। আল্লাহ, আমার মাওলা ডাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না, অবস্থা এত খারাপ হয়ে যাবে। ও এলাকার যুবকেরা, আমার পর্দারা মা বোনেরা, ফেরো ফেরো, এখনো সময় আছে, ফেরো। হায়াত কিন্তু শেষ হয়ে গেলে বুঝলে কিন্তু আর লাভ হবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার একদিন বয়ান করতেছেন, ইমানদারদেরকে এখন এমন সময় আসে নাই, আল্লাহু আকবার মাওলার জিকিরের দ্বারা তাদের আল্লাহ অন্তর প্রকম্পিত হবে। আল্লাহু আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশাইরু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ইমানদারদেরকে এখন এমন সময় আসে নাই, আমার মাওলার স্মরণ, মাওলার স্মরণ হওয়ার পরে তাদের কলবটা প্রকম্পিত হবে। এখন কি এমন সময় আসে নাই? এই বয়ান করার পরে এক যুবক আসিয়া বলতে আছে, হুজুর আমি এত গুনাহ করিয়া ফেলছি, আমার মাওলা আমারে মাফ করবে না। আমি এমন গুনাহ নাই করি না, আমার মাওলা আমারে মাফ করবে নাকি? আমি এমন গুনাহ নাই করি না, আমার মাওলা আমারে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও যুবক, ওই আজরাইল আলাইহিস সালাম পিছন থেকে ধাক্কা মারার আগে তওবা করো। এই কথা শুনিয়া যুবক বেহুশ হয়ে গেছে। আজরাইল পিছন থেকে ধাক্কা মারিয়া পড়ল, আমার অবস্থা কি হবে? এই কথা শুনে যুবক বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরছে। হুঁশ ফেরার পর আবার ডাকতে বলেন, হুজুর আমি জীবনে কত গুনাহ করেছি, আমার মাওলা আমারে মাফ করবে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলো, যুবক
ওই কবরের মাটি চাপ দেওয়ার আগে, ওই সাপগুলো জড়াইয়া ধরার আগে, আল্লাহু আকবার, ওই জাহান্নামের আগুন কবরে ঢুকার আগে, ও যুবক তওবা করো। এই কথা শুনিয়া যুবক আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরছে। হাসান আল্লাহু আকবার আবার ডাকতে পারে, হুজুর আমি যে জীবনে গুনাহ করছি, এমন গুনাহ করি নাই যে করি নাই, আমার মা আমারে মাফ করবে নাকি? আমার মা আল্লাহ আকবার হাসান বসরি রহমাতুল্লাহ ডাকতে পারে, যুবক কিয়ামতের ময়দানে রয়েছে এই দিন সূর্যের তাপে পুড়িয়া লাল চামড়ার মতো জমিনটা পুড়িয়া যাইবে, লাল চামড়া তো লাল হইয়া যাইবে। আল্লাহ ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ছেলে মার পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না। ও যুবক এই দিন আসার আগে তওবা করো। এই কথা শুনে যুবক আমার বেহুশ হয়ে গেছে। আমার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে? ও মাওলা রে, আমার মাওলা রে। এই কথা শুনিয়া এখন যুবক আল্লাহু আকবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর আমি তো আমাকে তওবা করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না, আর গুনাহ করব না। হাসান বসরি রহমাতুল্লাহ তওবা করিয়া দিলেন। তওবা করার পরে এখন যুবক ডাক দিয়া বলেন, মাবুদ গো জীবনে অনেক গুনাহ করছি, আর করব না, তুমি আমাকে এমন কণ্ঠ দান করো, আমাকে কুরআনের ইলম দান করো, এমন কণ্ঠ দান করো যার দ্বারা আমার হেদায়েত প্রাপ্ত হইয়া যায়। মাওলানা আর আমি দুনিয়াদারি চাই না, মাবুদ গো দুনিয়ার পিছনে খুব ঘুরছি, আর দুনিয়ার পিছনে ঘুরতে পারবো না, আমার রিজিকের ফয়সালা তুমি করিয়া দিও, তুমি আমাকে এমন কণ্ঠ দাও যার দ্বারা আমার হেদায়েত প্রাপ্ত হইতে পারে, এরকম ইলম দান করো। ও আমার এলাকার যুবক এখনো ফেরো, সময় আছে, ফেরো। সাদপুর আল্লাহ আমার কিরাতুল কোরআন মাদ্রাসা এলাকার তোমরা একটা রহমত, যেই এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয় এই এলাকাটা আল্লাহু আকবার, এই এলাকায় আল্লাহ পাক গজব নাযিল করতে চায়, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা শেষ রাতে উঠিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যখন এইভাবে আমার মাওলার কালাম পড়তে থাকে, আমার মাওলা শুধু এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত করার কারণে আমার মাওলা আবার গজবকে উপরে উঠাইয়া দেয়, আমার মাওলা গজব নাজিল করতে যেও করে না। আজকে এলাকার মধ্যে যেদিকে তাকায় গান আর গান, এই যে শীতকাল আসতে আছে, এই শীতকাল আসতে আসতে দেখবেন এলাকার আল্লাহু আকবার, আমার এলাকার যুবকেরা বিশেষ করে চৌগাছার বিভিন্ন গ্রামে গ্রামে দেখবেন রাত্রে বেলায় বক্সের ঠেলায় ঘুম হবে না, ঠিক কিনা বলেন? বক্স বাজানোর কারণে ঘুম হইবি না। আচ্ছা বক্সের আওয়াজ মসজিদের মধ্যে যায় কি যায় না? মসজিদের মধ্যে কারা থাকে? ফেরেশতারা থাকে না? অবস্থাটা কি হবে? এই যত যুবক থাকে অ্যাক্সিডেন্ট করে, যত মারা যায় সব তো যুবক মানুষ। এর কারণটা কি? এরা কারণ অভিশপ্ত হইয়া গেছে। ওই যে সারা রাত্র বক্স বাজাইছে, কোন এক আল্লাহর বান্দা হয়তো তাকে বদদোয়া করে ফেলছে, কোনো এক ফেরেশতা হয়তো তার বিরুদ্ধে বদদোয়া করিয়া ফেলছে। একজন অসুস্থ মানুষ সারা রাত্র ওই গান বাজনা শুনলে তার কত কষ্ট হয়। মাজুর মানুষ যখন আমার মাওলার কাছে দোয়া করছে, মাওলা কবুল করিয়া নিছে, আল্লাহ পাক ওকে রোডে উঠাইয়া বাসের তলে পিষিয়া ফেলাইছে, ঠিক কিনা বলে? হয় কি হয় না? এই জন্য এলাকার যুবকদের হাতও ধরে পায়ে ধরে বলবো, ও আমার এলাকার যুবক ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহ তওবা করো, আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মাওলার কাছে তওবা করার মতো যদি করতে পারো যে আর জীবনে গান শুনবো না, আর জীবনে নামাজ কাজা করবো না, আরে জাহান্নামের আযাব আমি তো সহ্য করতে পারবো না। পাকিস্তানের এক মহিলা, দায়ুস এক মহিলা ছিল,
গান বাজনা শোনাইতো। এই দায়ুস মহিলা দেহ ব্যবসা করত। একজন ব্যক্তি আল্লাহ আকবার, তাকে আল্লাহ আকবার ব্যবসার জায়গায় জায়গা থেকে ধরিয়ার বিবাহ করিয়া নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসে তওবা করিয়া বিবাহ করাইছে। ওই মহিলার অবস্থা ছিল আল্লাহু আকবার। যখন সে বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া গেছে, হওয়ার পরে পিছনের জীবনের কথা মনে পড়িয়া যায়, সব সময় মনে পড়ে, আর মাওলার কথা মনে পড়ে। আমি কত গুনাহ করছি, আমার মাওলা আমারে মাফ করবে নাকি? কত যুবকের সাথে আকাম করছি, আমার মাওলা আমারে মাফ করবে নাকি? আল্লাহ আমার স্বামীর সাথে যত হক আদায় করে, হক আদায় করে। স্বামী ঘুমায় থাকে, আর ওই মহিলা গোসু করিয়া যাই নামাজে বসিয়া মাওলা ধরে কাঁদতেই থাকে, গুনার কথা স্মরণ করতে থাকে আর কাঁদতেই থাকে। আমার মাওলা আমারে মাফ করবে নাকি? আমার মাওলা আমারে মাফ করবে নাকি? আমার মাওলা আমারে মাফ করবে। আমি কত গুনাহ করলে আমার মাওলা আমারে মাফ করবে নাকি? আমার মাওলার নাকি আল্লাহু আকবার, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই গুনাহগার। আজকে চোখে পানি নাই, মাওলার ভয় নাই। মাওলার সামনে কি নিয়ে হাজির হব, এই চিন্তা আমাদের অনেকের না। সারা রাত্র কান্নাকাটি করে। হঠাৎ মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে 6 মাস পরে পাশ দিয়ে কিছু লোক যাইতে আছে, দেখে অনেকদিন আগের একটা কবরে লাশ তাজা অবস্থায় দেখা যায়। কবরটা ভাঙার পরে লাশ তাজা অবস্থায় একজন পড়িয়া রয়েছে। এলাকার লোকজন ছুটিয়ে আসছে, ব্যাপারটা কি, এই কবরের লাশ কবে মারা গেছে, গোপন করা হয়ে গেছে, এই লাশ তাজা অবস্থা কেন, লাশটা তাজা কেন? লাশটা পচিয়া যাওয়ার কথা, গলিয়া যাওয়ার কথা, লাশ তাজা অবস্থায় আছে কেন? আল্লাহু আকবার। সবাই যখন আসছে, ওই মহিলার স্বামীও আসছে। বলছে এইটা কে? বলছে আমার স্ত্রী। বলছে আপনার স্ত্রী এত কি আমল করছে যার কারণে তার কবরের লাশ তাজা পাওয়া গেছে? তখন ডাক দিয়া বলে, আমার স্ত্রী খুব খারাপ ছিল, দেহ ব্যবসা করত। আমি সেই দেহ ব্যবসার জায়গা থেকে বাড়ি নিয়ে আসা তওবা করিয়া বিবাহ করাইছি। এখন আমার স্ত্রী ওই সারা ওই যে আগের জীবনে গুনাহ করছে, ওই গুনার কথা মনে করে, আর সারা রাত আমার মাওলা দরবারে কান্দে। সারা রাত যারা দুনিয়াতে আমার মাওলার ভয় করবে, তাদের কবরে আর কোনো ভয় করা লাগবে না, তাদের কিয়ামতের ময়দানে কোনো ভয় করা লাগবে না। যারা দুনিয়াতে আমার মাওলাই ভর করবে, তাদের কোনো কবরেও কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানেও কোনো ভয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে যারা আমার মাওলার ভয় করবে, তাদের মাওলা এমন পুরস্কার দান করবে, দুনিয়াতেও পুরস্কার দান করবে, আখিরাতেও পুরস্কার দান করবে। দুনিয়াতে ইজ্জতের সাথে আল্লাহ রাখবে, কে সাথে? ইজ্জতের সাথে রাখবে। আখিরাতে আমার মাওলা তাদেরকে ইজ্জতের সাথে উঠাইবেন। আমার মাওলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সব থেকে নিকট ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি সবচেয়ে বেশি আমাকে ভয় করে, যে ব্যক্তি সমাজকে আমাকে কি করে। এখানে যত মানুষ আমরা মাহফিল শুনতে আসি, যত উলামায়ে কিরাম এখানে আছে, যত হাফেজে কিরাম এখানে আছে, সব থেকে দামি ওই ব্যক্তি। সে যদি রিক্সা চালক হয়, সে যদি ভ্যানওয়ালাও হয়, আর যাই হোক না কেন, আল্লাহু আকবার, সে যদি গরিবের স্ত্রীও হয়, যদি আমার মাওলারে ভয় করে, সব থেকে আমার মাওলার কাছে সে দামি। বলে সুবহানাল্লাহ। কারণ মাওলার ভয় অন্তরে পয়দা করতে হবে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, সুবহানাল্লাহ বলে,
যারা আমার বন্ধু হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলে সুবহানাল্লাহ। তারা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে দেখবে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করার জন্য ডাকতে আছে। আর নাসাই শরীফের হাদিসের মধ্যে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোনো ঈমানদারকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া তার আত্মীয় স্বজনরা কবরের দিকে নিয়ে যায়, কাঁধে করিয়া যখন কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করে, আল্লাহ ইমানদার ডাক দিয়ে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আল্লাহু আকবার। আর যখন কোনো গুনাহগার নাফরমান বদমাশ আর সুদখোর ঘুষখোর ইয়াবাখোর আল্লাহু আকবার বেনামাজি হারামখোর বদমাইশকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে ডাক দিয়ে বলে, আহারে আমাকে কোথায় নিয়ে যাইতেছ, আমাকে কোথায় নিয়ে যাইতেছ? তোমরা কি দেখো না ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনে বসে? মাওলা তুমি আমাদের মাফ করিয়ে দাও মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই বেনামাজি এমন ভাবে চিল্লাইতে থাকে আর এমন ভাবে আহাজারি করতে থাকে, তার আত্মীয় স্বজনরা যদি তার চিল্লাচিল্লি শুনতো সবাই বধির হইয়া যাইতো, কেউ তাকে কবরের দিকে নিয়ে যাইতে পারতো না। কেউ আল্লাহ আকবার। এই পাশে একটা গর্তের মধ্যে যদি আল্লাহ আকবার বড় একটা জাতি সাপ থাকে আর একজন ব্যক্তি থেকে যদি বলা হয় 1 লক্ষ টাকা দিব, কে আছে ওই কবর? আল্লাহু আকবার। এই গর্তের মধ্যে শাহবাজে হাত দিবে, কেউ হাত দিতে রাজি হইবে না। আর নাফরমান বদমার বেঈমান যখন দেখবে গুনার কারণে তার কবরের মধ্যে 1 নয় 2 নয় আল্লাহু আকবার 99 সাপ, আল্লাহ গান বড় সাপগুলো তার দিকে তাকাইয়া ডাকতে নাফরমান, দুনিয়াতে বড় মাওলার নাফরমানি করছ আর সুযোগ দেব না, আমার মাওলা কবরে আয়। আল্লাহু আকবার। কবরে মাটি ডাক দে বলে, আমার কাছে আয়, আজকে তোকে এমন ভাবে চাপ মারবো, আমার উপরে সরিয়া বড় নাফরমানি করছো, বড় নেতাগিরি দেখাইছো, বড় দল দেখাইছো, আলেম ওলামাদেরকে ইজ্জত করো নাই, আলেমদেরকে গালি দিছ, আল্লাহ আর কোরআনের সম্মান রক্ষা করো নাই। আজকে তোরা উপায় এমন হবে আল্লাহ সহ্য করতে পারবি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যখন কোনো নাফরমানকে কবরের মাটি চাপ দেয়, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। 2 পাশের মাটি যখন চাপ দেয়, ওই নাফরমান এমন ভাবে চিল্লাইতে থাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মানুষ এবং জিন ছাড়া তারা আবার সবাই শুনতে পায়। বলে নাউযুবিল্লাহ। কি যে কষ্ট, কি যে কষ্ট, কি যে কষ্ট, সহ্য করা যাবে না। এই জন্য এখনো সময় আছে মাওলার বন্ধু হন। কার বন্ধু বলে? মাওলার বন্ধু। আমার যারা আমার মাওলার বন্ধু, তারা সব সময় মাওলার জিকির করে। কার জিকির? কার জিকির করে বলে? মাওলার জিকির করে। আল্লাহু আকবার। তাদের অবস্থা এমন হয়, তারা যেদিকে যায় সেদিকে শুধু মাওলারে তালাশ করে। আল্লাহু আকবার। নদীর মধ্যে আমার মাওলারে তালাশ করে। আল্লাহু আকবার। মাঠে যায় সেখানে আমার মাওলা তালাশ করে। দোকানে যায় সেখানে আমার মাওলা তালাশ করে। মসজিদে যায় সে যায় আমার মাওলারে তালাশ করে। মাদ্রাসা যায় সেখানে যে আমার মাওলারে তালাশ করে। কোথায় যে আমার মাওলারে পাওয়া যাইবে? মাহফিলে যায় সেখানে যে আমার মাওলারে তালাশ করে। সরমনার ময়দানে যায় সেখানে যে আমার মাওলারে তালাশ করে। বাইতুল্লাহ যায় সেখানে যেও আমার মাওলারে তালাশ করে। মদিনায় যায় সেখানে যে আমার মাওলারে তালাশ করে। আমার মাওলার বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, হুয়া মাকুম আইনা মা কুনতুম। হে বান্দা, তুই যেখানেই থাক আমি সেখানে আল্লাহু আকবার, সেখানেই তোর সাথেই আছি। বলে সুবহানাল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তো সিয়ারা তুই যেদিকেই ঘুরাবি তুই সেদিকে আমারে দেখতে পাবি। আল্লাহ আকবার। আসমানের দিকে তাকায় দেখ আমি মাওলা আছি, জমিনের দিকে তাকায় দেখ আমি মাওলা আছি, গাছের দিকে তাকায় দেখ আমি মাওলা আছি, চন্দ্র দিকে তাকায় দেখ আমি মাওলা আছি। মাওলা রে
আমার মাওলা রে, আমার মাওলার মতো এত ভালো কেউ নাই, আমার মাওলার মতো এত দয়ালু কেউ নাই। 100টা খুন করছে, তারপরে তওবা করছে, আমার মাওলা মাফ করিয়ে দিবে। কত ডাকাতদেরকে আমার মাওলা ওলি বানাই নিছে। একটু ভাবনা করো, মাওলার দিকে এখনো দিল থেকে শুকাই। যেই ব্যক্তি আমার মাওলার দিকে অগ্রসর হবে, আমার মাওলার দিকে শুকিয়ে যাবে। এ যুবক, এখনো দুনিয়ামুখী কলমটাকে মাওলার মুখী করো। কলমের মধ্যে দিয়ে মাওলার মোহাম্মত জমা করতে পারো, দেখবা যে কি মজা। তখন তোমার অবস্থা এরকম হবে, তখন তোমার অবস্থা এইরকম হবে, তুমি সব সময় বলতেই থাকবা, কবে দেখা দিবে মাওলা, সইতে পারি না তোমার দেখা না পেলে মোর ঘরে টিকে না। যদি তোমার দেখা পেতাম, তোমার নূরে মিশে যেতাম, যদি তোমার দেখা পেতাম, তোমার নূরে মিশে যেতাম, তোমার নূরে মিশে গিয়ে হতাম সান্ত্বনা। তোমার দেখা না পেলে মাসু ঘরে টিকে না। ইশকের জ্বালা বড় জ্বালা, যার লাগি খুলে সব তালা। ইশকের জ্বালা ভীষণ জ্বালা, যার লাগি খুলে সব তালা। হৃদয় হইলা ফালা ফালা, হৃদয় হইলা ফালা ফালা, দেখা দাও না তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। আল্লাহুম্মা আমিন। अगर जाने में माशूक ना बाशद का शाशे, तौले में आशिक में सारा नारा सद बजाए। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाने आई खुदाया। हर तमन्ना दिल से रुखसत हो